مولاي صلي وسلم دائما ابدا على حبيبي সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা বসে পড়ি, বাইরে যারা আছে সবাই চলে আসি, বাইরে না থাকি ভিতরে আসলে শান্তি লাগে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা জবান করে আওয়াজ তুলে মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু, দুরূদ শরীফ পড়তে দেরি হবে মদিনাতুল মুনাওয়ারাতে, আল্লাহর হাবিবের রওজা মুবারকে পৌঁছাইতে দেরি হয় না। একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনার নাম যাবে, আপনার বাবার নাম, আপনি কোন জায়গায় বসে দুরূদ পড়েন তারও ঠিকানা আমার রসুলের দরবারে সরাসরি পৌঁছে যাবে, একটা সেকেন্ডও দেরি হবে না। কাদিপুরবাসী প্রিয় নবী বললেন, উম্মতে কিয়ামতের ময়দানে যদি আমার কাছাকাছি তুমি থাকতে চাও, কঠিন মেহশর, মাথার উপরে সূর্য থাকবে মাত্র 1.5 থেকে 2 মাইল দূর। বর্তমান আমাদের আকাশে যে সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য হলো তত বড়। এই সূর্যের ভিতরে কোন সৃষ্টি নাই, কোন জীব নাই, কোন জীবন নাই, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। এই সূর্যটা হাসরের ময়দানে 70 গুণ তেজদীপ্ত দিয়ে হাসরবাসীর উপরে সূর্যের উত্তাপ ছড়িয়ে দিবে। আরশে আল্লাহর ছায়া ছাড়ার কোন ছায়া হবে না। হাউজে কাউসারের পানি ছাড়া হাসরের মাঠে আর কোনো পানি হবে না। সেই হাসরের দিন কত বড় হবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 ঘন্টা, 1 মিনিট হবে, 60 মিনিটে 1 ঘন্টা হবে, 24 ঘন্টায় দিন ও রাত হবে, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হবে। এক বছর করে 50,000 বছরের যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনে দুনিয়ার গরিব যারা, ধনীরা 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। খুশি? একসাথে বলুন খুশি? বুঝে যাবে।
আল্লাহ কেন গরিব বানাইছে? গরিব বানাইছে বেহেশত দিবে। কথা শুনবে বাকি যদি গরিব বানাইছে বেহেশত দিবে। আমার দিকে টাকা, গরিবের টাকা, দিন মজুরির টাকা, রিক্সাওয়ালার টাকায়, শ্রমিকের টাকায়, মধ্যবিত্তের টাকার ভিতরে হারামের সংমিশ্রণ নাই। তাদের টাকা হালাল, সারাদিনে একবার আল্লাহকে আল্লাহ ডাক দিলে একবারই কবুল হয়। টাকা হারাম, অর্থ হারাম, খাবার হারাম, ৩৬,০০০ বছর আল্লাহকে ডাক দিল একবার কবুল হবে না। আসতে বলেন কেন? জোরে বলেন। এই জন্য ৫০০ বছর আগে দেখা সাক্ষাৎ নেই। বসা যাবে না কিছু সময়? আল্লাহ কেমন করে বলে দেন। কাজীপুরবাসী, আপনাদের এলাকায় আমি প্রথম, এর আগে আর কোনদিন কোন সময়ের জন্য আমার আসার সুযোগ হয় নাই। ভাই একদিন ফোন দিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতে আসার সুযোগ নেই। প্রথম আসলাম, আবার ওইদিকে এরা বলে এখানে যেহেতু যাবেন তা আমরা একটু সময় দিই, বাংলাদেশে একটু সময় দিয়েছি। একসাথে জমা খুলে বলি আল্লাহ। আচ্ছা, কি মনে হয় হাসরের মাঠে দাঁড়াইতে হবে না? জোরে জোরে বলুন, হবে। বিশ্বাস আছে? আমাদের দেশে যারা হিন্দু, সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে আবার ৮০ বছরে ধানসিংহাটির দিকে নবান্নে বাংলায় হয়তো সাহিত্য হয়েছে। কবি জীবনানন্দ দাশ তার কবিতার সঙ্গে তার ধর্ম বিশ্বাস ফুটিয়ে তুলছে, এটা তার বিশ্বাস। কিন্তু আমাদের ইসলামের বিশ্বাস হলো পৃথিবীতে আর কখনো ফিরে আসার সুযোগ একসাথে আছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا শুধু কান পর্যন্ত থাকে না, দিন পর্যন্ত সে যায়, তার ঈমান বৃদ্ধি পায়। এজন্য মুসলমানের ঘরে ঘরে পবিত্র কোরআন তেলাওয়াত হওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক না? হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনে তার দিন পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কথা বলেন? হযরত ওমর কোরআনের তেলাওয়াতের কারণে তার দিন পরিবর্তন হয়েছে। কোরআন তেলাওয়াত হবে, মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত প্রয়োজন। কথা বলেন ঠিক না? জবানের ভাষা কার? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাসরের মাঠ বিরাট বড় মাঠ। আহা, দুনিয়ার ৫০,০০০ বছর এক থেকে করলে যত বড় হবে, আসলের দিন একটা দিন হবে তত বড়। নবী কি বললেন? উম্মতরে, ওই হাসরের মাঠে ৩টা স্থানে
বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, আপনজন প্রিয়জন প্রিয়জনকে ভুলে যাবে। এ যুগ তুমি যার প্রতি আসক্তি হয়েছ সেই মেয়েটাও তোমাকে ভুলে যাবে। ও নারী, যে পুরুষের প্রতি আসক্ত হয়েছ সেই পুরুষ তোমাকে ভুলে যাবে। জীবনের চরম সত্য কথা আপনাদের সঙ্গে উপস্থাপন করতেছি। আল্লাহ নবীর একটা কথা মিথ্যা হবে না, আল্লাহ রসুলের একটা কথা মিথ্যা হবে না। প্রিয় নবীজি বললেন, হাসরের ময়দানে তিন জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে। বাবা মাকে বলবে, বাবা মাকে ভুলবে, সন্তান সন্তান বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে থাকবে না। প্রথম নাম্বার হচ্ছে মিজানের পাল্লায় গুনাহে এবং নেকি যখন ওজন শুরু হয়ে যাবে, তখন মিজানের পাল্লার দিকে তাকায় আর সবাই নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে, নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। ওই দিন কেউ কারো কথা মনে থাকবে না। নবীজি বলেন, উম্মত, সেদিন আমি তোমাকে ভুলবো না, আমি মিজানের পাল্লার পাশে আমার উম্মতের জন্য দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাবনে তরিয়ে দিতে রজাহাসুরি পথ না ভুলি, তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। বলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। খুদা তোমার মেঘের বাণী। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদেরকে একটু বসে থাকার তৌফিক দিন বলে না। প্রিয় ভাই আমার, এখানে 100 বছর বয়সী কেউ আছে? 100 বছর, 100 বছর। তার অর্থ কি বলেন তো? 100 বছর আগে যারা ছিল সবাই মাটির নিচে চলে গেছে, সবার কবর মাটির নিচে হয়ে গেছে। বাকি 100 বছর পরে কি আমরা থাকবো? আমরা কোথায় যাবো? ওই কবরে। সবার ঠিকানা কিন্তু একটাই, একই জায়গা, মাটি, কবর। আরে ক্যামেরাম্যান রে, বিরাট ক্যামেরাম্যান। আমরা সবাই কবরে নিচে, কথা ঠিক কিনা? আমরা সবাই কবরে নিচে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে সূরা বুরুজ থেকে একটা সূরা বুরুজের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আসহাবুল উখদুদের ঘটনা বলার জন্য মনোযোগ দেন। আমার রাসূল পৃথিবীতে আসবেন, নবীজি পৃথিবীতে আসার 100 বছরের মধ্যে পৃথিবীতে 2টা কঠিন কঠিন ঘটনা ঘটেছিল। 2টা ঘটনাই আমার আল্লাহ কোরআনে বলেছেন। একটা ঘটনা 50 বছর আগে, সেটা আসহাবুল ফিলের ঘটনা, হস্তি বাহিনী। আর 20 বছর আগে ইয়ামান দেশে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার নাম হলো আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদের ঘটনা।
50 বছর আগে পৃথিবীতে একটা ঘটনা ঘটলো, সেটা আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। নবীজি বললেন, আল্লাহ কোরআনে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, আপনি কি লক্ষ্য করেন নাই আসহাবুল ফিলদের সঙ্গে আমি কেমন আচরণ করেছিলাম? হুজুর, আমি যাকে যাকে পাখিগুলি তাদের উপরে প্রেরণ করেছিলাম, ওই পাখিরা প্রত্যেকে পায়ের মতো ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর এনে, মুখের মতো ছোট ছোট পাথর এনে আব্রাহা বাহিনীদের মাথার উপরে যখন পাথর ফেললো, ওই পাথরটা মাথার উপরে, মাথার ঢাল, হেলমেট ফোটা করে মাথার মগজের ভিতর দিয়ে, গলার রাস্তা দিয়ে, পেট দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে একেবারে নারী ভুড়ি মগজ সহ একসাথে নিয়ে একটা মানুষকে একেবারে হাতির লাদির মতো, একেবারে ভুসির মতো আমার আল্লাহ বানায় ফেললেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের রব কয়জন? একজন। কিন্তু সনাতন ধর্মের যারা আছেন তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, বাতাসের দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, খাবারের দেবতা আছে, অক্সিজেনের দেবতা আছে, এরপরে দিয়ে আপনার কি বলে লক্ষ্মীর দেবতা আছে। এই জন্য তারা শিবের পূজা করে, গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে।